আসসালামু আলাইকুম। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গার তাপমাত্রা এবং আর্দ্রতা মনিটর করতে পারি তাহলে কেমন হয়। আজকে আমরা এরকম একটি প্রজেক্ট তৈরি করব। মাত্র 2টি কম্পোনেন্ট ব্যবহার করেই এই প্রজেক্টটি তৈরি করা যাবে। আমাদের লাগবে একটি ESP8266 Nodemcu বোর্ড এবং তাপমাত্রা ও আর্দ্রতার তথ্য কালেক্ট করার জন্য একটি DHT11 সেন্সর। সেন্সরটিকে বোর্ডের সাথে কানেক্ট করার জন্য আমরা এরকম জাম্পার ওয়্যার ব্যবহার করব। সেন্সর এবং নোডএমসিইউ বোর্ডের মধ্যে সংযোগ প্রদান করার জন্য আমরা এই ডায়াগ্রামটি ফলো করব। প্রজেক্টটি রান করার জন্য আমাদের আলাদা কোনো পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে না। আমরা যে ইউএসবি কেবলের মাধ্যমে প্রোগ্রাম আপলোড করব, পরবর্তীতে সেই কেবলটাকে কোনো মোবাইল চার্জারের ইউএসবি পোর্টের সাথে লাগিয়ে রাখলেই মডিউলটি পাওয়ার পেয়ে যাবে। আমরা এখন আমাদের মোবাইলে একটা অ্যাপ ডিজাইন করব। তো অ্যাপটা ডিজাইন করার জন্য আমরা আরেকটা অ্যাপের সহযোগিতা নেব, সেটা হচ্ছে Blynk IOT। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে Blynk IOT লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন। তো আমার মোবাইলে অলরেডি Blynk IOT আছে। আপনারা Blynk IOTতে প্রবেশ করার পরে আপনাদেরকে প্রথমে লগ ইন করতে বলবে। আপনাদের যদি আগে থেকে আইডি তৈরি করা থাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আর না থাকলে জাস্ট ইমেল অ্যাড্রেসটা এবং নাম দিয়ে সাইন আপ করে নেবেন। খুবই সহজ পদ্ধতি। তো আমরা একদম নতুন যদি Blynk IOT অ্যাপে প্রবেশ করি তাহলে আমাদের অ্যাপটা এরকম দেখাবে। আমাদেরকে যেই কাজটা করতে হবে এখানে, এই যে দেখুন নিচে যে অপশনটা আছে ক্রিয়েট নিউ ডিভাইস, আমরা একটা নতুন ডিভাইস তৈরি করব। তো এই জন্য আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলছে প্রথমে একটা আমাদেরকে টেমপ্লেট তৈরি করতে হবে। তারপর হচ্ছে সেই টেমপ্লেটের আন্ডারে আমাদের ডিভাইসটা তৈরি হবে। তো আমি আমার টেমপ্লেটের নাম দিচ্ছি হচ্ছে ওয়েদার মনিটর। ঠিক আছে, তো আমাদের একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে। আমরা একটু ব্যাকে আসবো। ব্যাকে এসে এই যে এখন অ্যাড ডিভাইস অপশনটাতে যাব। আমরা অ্যাড ডিভাইসে আসার পর আমাদেরকে এখানে কয়েকটা অপশন দিচ্ছে। এখান থেকে আমরা নিচের যে অপশনটা ম্যানুয়ালি ফ্রম টেমপ্লেট, আমরা এই অপশনটাতে ক্লিক করব। তো আমাদেরকে এখানে কোন টেমপ্লেটের আন্ডারে আমরা একটা ডিভাইস তৈরি করবো সেটা সিলেক্ট করতে বলছে। আমাদের যেহেতু একটাই টেমপ্লেট আমরা সেটা সিলেক্ট করছি। করার পর আমাদের ডিভাইসেরও একটা নাম দিতে বলছে। তো ডিভাইসের নাম ডিফল্টভাবে আমার টেমপ্লেটের নাম যেটা সেটা চলে আসছে। তা আমি এটা এখানে ক্রিয়েট বাটনটাতে ক্লিক করছি। ওকে, আমরা এখানে আমাদেরকে বলছে যে একটা মোবাইল ইউজার ইন্টারফেস এখানে তৈরি করার জন্য এই অ্যাপের মধ্যে এটাই হবে আমাদের সেই অ্যাপটা। তো আমরা এই যে নিচে যে একটা এখানে সবুজ রঙের একটা বাটন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমরা এখন ডেভেলপার মোডে আসি। আমরা এই যে ডান পাশে যে অ্যাড বাটনটা আছে প্লাস চিহ্ন, এখানে ক্লিক করে একটু নিচের দিকে আসব। আসার পরে এখানে এই যে গজ নামে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, গজটা সিলেক্ট করব। করে আমি আমার মন মতো এটাকে সাপোজ এখানে একটু সরাচ্ছি এটা। তারপরে আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে খুবই গুরুত্বপূর্ণ অপশন এখানে যে ডাটা স্ট্রিম, এটা সিলেক্ট করতে হবে। এই ডাটা স্ট্রিমে গিয়ে আমরা এখানে ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে গিয়ে আমি এই যে ভার্চুয়াল পিন নাম্বার একদম উপরে, এই ভার্চুয়াল পিন নাম্বারে গিয়ে আমি সিলেক্ট করব ভার্চুয়াল পিন নাম্বার 5। এটা কেন? কারণ হচ্ছে আমরা যে প্রোগ্রামটা আপলোড করব, প্রোগ্রামের মধ্যে আমাদের টেম্পারেচারের যে ডাটা সেটা ভার্চুয়াল পিন 5-এর মধ্যে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা ভার্চুয়াল পিন 5কে অ্যাসাইন করলাম। ডেটা টাইপটা ইন্টিজারই থাকবে, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু যেমন আছে এমনই থাক। আমি জাস্ট এখানে নেমের মধ্যে এসে আমি লিখে দিচ্ছি টেম্পারেচার। এটা লিখে এখানে আর কিছু তেমন নাই, ডান দিলাম। ওকে, আমার ডাটা স্ট্রিম সিলেক্টর হয়েছে। আমরা ডান পাশে ডিজাইন অপশনটাতে আসবো। সেখানে আমার যে মিটারটা নিয়েছি আমরা এটার একটা নাম দিতে পারি টেম্পারেচার। এটা সেন্টারে দেখাবে। তারপরে ফন্ট সাইজটা অটো করে দিচ্ছি। আর তেমন কোনো কিছু এখানে নাই। ওকে, আমরা ব্যাকে আসি। তো আমাদের একটা মিটার এখানে তৈরি হয়েছে। আমরা এটাকে কপি করে আরেকটা বানাবো আমাদের হিউমিডিটির জন্য। তো এটার উপর চেপে ধরে রাখলে এখানে দুইটা অপশন আসে। বাম পাশের অপশনটা হচ্ছে কপি। এই যে আমাদের এটা কপি হয়ে গেছে। আমি এটাকে টেনে এনে আবার এখানে সুন্দর করে, ওকে, এখন এটার উপরে ক্লিক করে এই যে ডাটা স্ট্রিম এখানে যাব। এখানে গিয়ে আমরা আগেরটার জন্য সিলেক্ট করেছি ভার্চুয়াল
পিন 5। এখন আমরা সিলেক্ট করব ভার্চুয়াল, আমি ভার্চুয়াল পিন 6 দিয়ে দিলাম, বাকি সব কিছু যেমন আছে এমনই থাকবে। আমরা এখানে এই যে একটা কাজ করতে পারি, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের 100 দিব আমরা, ঠিক আছে। আমরা জানি যে হিউমিডিটি 0 থেকে 100 পর্যন্ত হয়, আর এটার নাম দিচ্ছি একটা হিউমিডিটি। ওকে, এটা ডান দিলাম। তো আমরা ডান পাশে ডিজাইনে এসে জাস্ট টাইটেলটা এটা হিউমিডিটি করে দিচ্ছি, হিউমিডিটি। আর বাকি যা কিছু সাথে সব কিছু সেম থাকবে। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি এখন। ওকে, আমাদের দুইটা বাটন তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে টেম্পারেচার এবং আরেকটা হিউমিডিটি। আর টেম্পারেচারকে আমরা ভার্চুয়াল পিন 5-এ দিয়েছি এবং হিউমিডিটি এটাকে আমরা কানেক্ট করছি ভার্চুয়াল পিন 6-এর সাথে। তো আমাদের অ্যাপ মোটামুটি এখন রেডি। আমরা এখন প্রোগ্রাম আপলোড করে এই প্রোগ্রামের মধ্যে বাকি কাজগুলো করে দিলে আমাদের এই অ্যাপের মধ্যে ডাটাটা তখন শো করবে। আমরা এখন আমাদের নোডএমসিউ বোর্ডে একটি প্রোগ্রাম আপলোড করব। আমি এই প্রোগ্রামটি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে প্রোগ্রামটি ডাউনলোড করে নিতে পারেন। প্রোগ্রামটিতে আমাদেরকে সামান্য কিছু জিনিস পরিবর্তন করতে হবে। প্রথমে আমাদেরকে এখানে যে অথেন্টিকেশন কিটা রয়েছে সেটা পরিবর্তন করতে হবে। এই অথেন্টিকেশন কিটা আমরা কোথায় পাবো সেটা এখন দেখব। আমরা প্রথমে গুগলে গিয়ে ব্লিঙ্ক লিখে সার্চ করব, তাহলে ব্লিঙ্কের যে ওয়েবসাইট রয়েছে সেটা চলে আসবে। এই ওয়েবসাইটে গিয়ে আমরা একটু আগে যে আইডি ব্যবহার করে আমাদের অ্যাপ ডিজাইন করেছিলাম সেই আইডি দিয়েই এই ওয়েবসাইটে আমরা লগ ইন করব। লগ ইন করার পরে আমাদের এখানে আমরা ডিভাইসটা দেখতে পাচ্ছি এবং এই ডিভাইস ইনফোতে গেলে এখানে আমরা যে অথেন্টিকেশন কিটা দেখতে পাচ্ছি, এই অথেন্টিকেশন কিটা কপি করে আমরা আমাদের কোডে পেস্ট করে দিব। এরপরে আমাদের যে ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাইয়ের নাম এবং তার পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে রিপ্লেস করে দিতে হবে। এটা আপনারা যার যার নিজের ওয়াইফাই অনুযায়ী এই কাজটা করে দিবেন। সব কিছু ঠিক থাকলে আমরা এখন টুলস থেকে আমাদের কাঙ্ক্ষিত বোর্ড এবং আমাদের যে পোর্ট সেটা সিলেক্ট করব এবং সর্বশেষ আমরা আপলোড বাটনে ক্লিক করলে এই কোডটি আমাদের নোডএমসিউ বোর্ডে আপলোড হয়ে যাবে। কোডটি নোডএমসিউ বোর্ডে আপলোড হওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের নোডএমসিউ বোর্ডটি অলরেডি অনলাইনে শো করছে। তার মানে আমাদের নোডএমসিউ বোর্ডটি এখন ব্লিঙ্ক সার্ভারের সাথে কানেক্টেড আছে। আমাদের প্রজেক্টটি এখন সম্পূর্ণ রেডি এবং ব্লিঙ্ক অ্যাপে গিয়ে আমরা আমাদের ডিভাইসটি ওপেন করলে আমরা সেন্সরের ডাটাগুলো মনিটর করতে পারছি। ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।